হ্যালো ফ্রেন্ডস, আমরা দেখব কিভাবে বাসায় বসে নিজেই একটি পানির কল নিজ হাতে যন্ত্রের দ্বারা ঠিক করা যায়। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পারতেছি একটা পানির কল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এর চাবিটা একদমই বাদ, কোনোভাবেই কাজ করতেছে না। তো আমরা দোকানে যাব, একটা কল কিনবো, তারপর এই কলটাই আমরা ঠিক করব। তো চলুন দোকানে যাওয়া যাক। বন্ধুরা, আমরা দোকানে চলে আসছি। আমরা এখন একটা কল নিলাম দোকানি থেকে। দেখা যাক কলটা কতটুকু ভালো। কলটা সবসময় আপনারা এইভাবে চেক করবেন যে কলের মুখ ভালোভাবে লাগিয়ে কলের পিছন দিয়ে ফু দিবেন। যখন দেখবেন যে ফুটা সামনে দিয়ে বের হচ্ছে না, তখনই বুঝতে পারবেন যে এই কলটা ভালো আছে, এই কলটা কখনো লিক করবে না। তো আপনারা কলটা, আমি লাক্স ব্র্যান্ডের কল নিছি। আপনারা একটা কল আপনাদের মন মতো দোকান থেকে নিয়ে নেবেন। এবার আমরা একটা থ্রেড টেপ নেব। কল কেনার সময় দোকান থেকেই থ্রেড টেপটা নিয়ে নেব। এবার আমরা দোকান থেকে কলটা নিয়ে বাসায় আসলাম। আসার পরে যেখানে কলটা লাগাবো তার উপরের ফলসাদেই মেন লাইন, পানির যে মেন লাইনের চাবি থাকে, সেই চাবিটা এই ফলসাদে আছে। আমরা এখান থেকে, লাইনটা এখন চালু আছে, পাইপের লাইনটা, আমরা এই লাইনটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পর আমরা যখন কলটা লাগিয়ে শেষ করব, তারপর আবার এইখানে আসব। আসার পরে আমরা কলটা আবার ছেড়ে দেব। আমরা এই চাবিটাই যেভাবে বন্ধ করতেছি, ঠিক কীভাবে আমরা আবার এখান থেকেই, এই কলটা লাগানো হলে এখান থেকেই আমরা চালু করে দেব। তো দেখলেন বন্ধুরা, আমরা কলের লাইনটা বন্ধ করলাম। তো চলুন এবার কল ফিটিং করা যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম কলটা ফিটিং করতে। কলটা ফিটিং করার জন্য আপনাদের যা প্রয়োজন হবে সেটা হলো, প্রথমত একটা পুরান কল আপনাদেরকে যে দেখাইছিলাম, এই কলটা সম্পূর্ণ নষ্ট, আপনারা দেখতেই পারছেন। আমি পানির চাবিটা বন্ধ করে দেওয়ার কারণে এইটা দিয়ে এখন পানি পড়ে না। তো আমরা এখন এই কলটাকে খুলে নেব খুব ভালোভাবে, একদম যত হালকাভাবে খোলা যায়। কেননা এই কলের অনেক সময় পুরন কলের পিছন সাইড ভেঙে দেওয়ালের ভিতরেই থেকে যায়। তো আমরা একদম কেয়ারফুলিভাবে খুলব, যাতে পিছনের সাইড ভেঙে কোনোভাবেই দেওয়ালের ভিতরে না থাকে। যদি দেওয়ালের ভিতরে থাকে, আপনাদের এই কল খুলতে অনেক কষ্ট হবে। এই জায়গায় অন্য যন্ত্রপাতি আপনাদের ব্যবহার করতে হইতে পারে। তো বাসায় বসে নিজেই, যদি আপনার কাছে একটা পাইপ রেঞ্জ বা সেলাই রেঞ্জ থাকে, আপনি নিজেই একটা কল মেরামত করতে পারবেন খুব সহজে। আমরা কলটা খুললাম কিভাবে আপনারা দেখতেই পারছেন। এখন আমরা এই কলটা, যে নতুন কলটা দোকান থেকে কিনছি, এই কলটা এখন এই জায়গায় ফিটিং করব। তো আমরা পুরান কলের যে পিছনের ছাতিটা আছে, এটা খুলে এই কলে নিয়ে নেব। আমরা এই কলের সাথে কোনো ছাতি পিছন সাইডের পাই নেই। এই ছাতিটা দেওয়ার কারণ হলো, পিছনে যে দেওয়ালের পিছনে যে অনেক সময় বড় করে ভাঙা থাকে, এই ভাঙাটা যাতে না দেখা যায়, যার কারণে এই স্টিলের ছাতিটা দিয়ে দেয়। অনেকে এটাকে অসারও বলে, এটা দিয়ে দেয়। তা আমরা থ্রেড টেপটা খুব ভালোভাবে, দেখেন এইভাবে লাগাবো, দেখতেই পারতেছেন। এভাবে থ্রেড টেপটা লাগানোর পরে থ্রেড টেপটা ছিঁড়ার পরে আমরা কলটা ফিটিং করব। প্রথমে সামনে একটু উল্টা প্যাচ দিয়ে নেব, তাতে করে সুবিধা কি, প্যাচটা ধরে। আমরা সামনে একটা উল্টা করে প্যাচ দিয়ে নিছি। আমরা এখন খুলে আবার প্যাঁচানোর চেষ্টা করব। দেখতে পারতেছেন বন্ধুরা, আমরা এবার প্যাচটা ধরাইছি, আমাদের প্যাচটা ধরছে। এবার আমরা একটা পাইপ রেঞ্জ নিয়ে নেব। পাইপ রেঞ্জ নতুন অবস্থায়, নতুন কলে পাইপ রেঞ্জ না লাগানোই ভালো। প্রথম অবস্থায় যখন কলটা নতুন থাকবে, তখন আপনারা সম্পূর্ণ চেষ্টা করবেন যে সেলাই রেঞ্জ দিয়ে কিভাবে টাইট দেওয়া যায়। পাইপ রেঞ্জ দিয়ে টাইট দিলে নতুন কলের উপরে দাগ পড়ে যায়। এর জন্য অন্য আরেকটা সিস্টেম আছে, যে আপনারা কলের উপরে একটা কাপড় দিয়ে তারপরও পাইপ রেঞ্জ দিয়ে টাইট দিতে পারেন। আমরা ওদিকে যাব না, আমরা খুব সুন্দরভাবে সেলাই রেঞ্জ দিয়েই টাইট দিতে পারতেছি। তো দেখতেই পারতেছেন বন্ধুরা, আমাদের কলটা রেডি হয়ে গেল। এখন আমরা যাব সেই ফলসাদে পানির লাইন ছাড়তে। বন্ধুরা, আমরা পানির লাইনটা
ছাড়লাম। এবার আমরা দেখব কিভাবে সেই কল দিয়ে পানি পড়ে। তো চলুন দেখা যাক। দেখেন বন্ধুরা, আমরা চাবি ছাড়ার পর এই যে দেখেন কল দিয়ে এখন পানি পড়তেছে কি সুন্দরভাবে। তো আমাদের কলটা ফিটিং করা শেষ। আমার কাজটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজে একটা লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।